বিশেষ করে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম হলো যাদের মুসলমানই হয়নি, যে বাচ্চা জন্মের পর প্রস্রাব করতে চাচ্ছে না বা প্রস্রাব করতে গেলে কান্নাকাটি করছে। তার মানে হলো এটা আসলে একটা ফাইমোসিস। আমরা জন্মগতভাবে যে সমস্যাটা, সেটা হলো ফাইমোসিস। মানে হলো পেনিসের যে চামড়াটা আছে সেই চামড়াটাকে আমরা নিচের দিকে নামাতে পারছি না, অথবা পেনিসের চামড়ার যে মুখটা আছে সেটা একদম চিকন। প্রস্রাব যখন করে তখন সিরিঞ্জের মতো করে প্রস্রাব করে। তাহলে এটাকে বলি আমরা ফাইমোসিস। ফাইমোসিসের কারণে প্রস্রাবে করতে সমস্যা হতে পারে, বাচ্চা কান্নাকাটি করতে পারে, অথবা প্রস্রাবের রাস্তায় যদি কোনো জন্মগত ত্রুটি থাকে, যেমন ধরেন প্রস্রাবের রাস্তায় পর্দা বা পোস্টেরিয়াল ভালভ যেটাকে বলি সেটা যদি থাকে, অথবা যদি প্রস্রাবে ইনফেকশন থাকে, তাহলে এই ক্ষেত্রে ইনফেকশন হলে বাচ্চা কান্নাকাটি করবে, তখন ডিজিউরিয়া হবে। বাট যদি মুখের কোনো সমস্যা থাকে, যেমন প্রস্রাবের রাস্তার চামড়াটা যদি বন্ধ থাকে, এইটা একটা মলম দিলে সাধারণত সেরে যায়। পরবর্তীতে আমরা যখন বয়স হবে 2 বছর পার হবে, তখন আমরা এটাকে মুসলমানি করে দিলেও সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আগে দেখাতে হবে যে আসলে সমস্যাটা কোথায়। এটা ইভালুয়েট না করে বলা যাবে না যে শুধুমাত্র মলম দিলেই হবে নাকি মুসলমানি করে দিলেই হয়ে যাবে। ধন্যবাদ।